السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس. وقال الله تعالى في موضع آخر: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আমার সামনে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও পর্দার আড়ালের মা ও বোন, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মহৎ কাজে, যেটা সর্বশ্রেষ্ঠ কাজ, ইলম অর্জনের কাজ, যেটা জান্নাতের পথ, সেখানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের ধ্বনি শোনা যায়, সেই জায়গায় আমাদের আসার তৌফিক দিয়েছেন, যেটা মূলত সেই মহান আল্লাহ তাআলা ভালোবাসেন তারই একটা লক্ষণ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন। আর তিনি সাহাবীদের একটি জামাত, একটি দল তৈরি করে গেছেন, যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা পেয়েছেন তা আমাদের নিকটে আমানত হিসেবে পৌঁছে দিয়েছেন। আজকে আমার যে বিষয়বস্তু রয়েছে সেটি হচ্ছে সাহাবীদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এই সব বিষয়গুলো আমাদের এলাকায় আলোচনা খুব কম হয়, আর আলোচনা না হওয়ার কারণে আমাদের সমাজে সাহাবীদের ব্যাপারে স্পষ্ট ধারণা নেই। আমাদের সম্মুখে সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য করে, সাহাবীদের আদালতে অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমরা কিছু বলতে পারি না, তার সঠিক উত্তর দিতে পারি না। তার মূল কারণ হচ্ছে এটাই যে কোরআন ও হাদিসে যে সাহাবীদের অবস্থান কি সেটা আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে সাহাবীদের সম্পর্কে আকীদা ধারণা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি যে যারা সৎ পথে পূর্বের সালাফদের পদ্ধতি অনুযায়ী ইসলামকে পালন করে আসছে, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। তো সালাফদের অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবীদের ব্যাপারে কি আকীদা, কি ধারণা, সেটা তুলে ধরার পূর্বে আপনাদের সম্মুখে সেই সাহাবীদের কিছু ফজিলত বলার চেষ্টা করছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তারা কতটা প্রিয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আল্লাহ তাআলার কিরকম ভাবে তারা সান্নিধ্য লাভ করেছিল, যার ফলে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন
দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, বলে এই কথাটা শুনতে অনেক হালকা। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এর মানে জানেন যে তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল এই ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে, রাসূলের অনুসরণ করতে গিয়ে, নিজের ঈমানকে সংরক্ষণ করতে গিয়ে, নিজের বাড়ি ঘর, নিজের আত্মীয় স্বজন, নিজের এলাকা, জন্মভূমি সবকিছু ত্যাগ করতে হয়েছে। একটাই উদ্দেশ্য তাদের ছিল যে আমাদের আল্লাহ যাতে সন্তুষ্ট হয়ে যায়, আমাদের আল্লাহ অসন্তুষ্ট না হয়। ফলে তাদের নিকটে সবকিছু ত্যাগ করা সহজ হয়ে গেছিল। সম্মানিত উপস্থিতিগণ, আজকে বড় দুঃখের সাথে বলতে হয় যে সেই সাহাবীদের ওপরে আঙুল তোলা হয়, সেই সাহাবীদেরকে দোষারোপ করা হয়, সেই সাহাবীদের ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য করা হয়, যেই সাহাবীদের প্রশংসায় কোরআন পরিপূর্ণ, যেই সাহাবীদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই সাহাবীদের ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা যদি অনুপরিমাণ নেকির কাজ করি, সৎ কাজ করি, তো অবশ্যই এর পিছনে আমাদের সেই আল্লাহর নবীর প্রিয় দল, যার তারবিয়ত স্বয়ং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তিনাদের ভূমিকা রয়েছে। এই জন্য বিদ্যানগুর বলেন যে আমরা অনুপরিমাণ যদি সৎ কাজ করি, নেকির কাজ করি, তো অবশ্যই এটা সেই সাহাবীদের পরিশ্রমের ফলাফল। সেই সাহাবীরা যদি পরিশ্রম না করতেন, তিনারা ত্যাগ স্বীকার না করতেন, তিনারা নিজের প্রাণকে কিছুই মনে না করতেন, যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ডাক এসেছে, সাহাবীর ডাক এসেছে, সেই ডাকের আওয়াজ দিতে গেলে, সেই ডাকে লাব্বাইক বলতে গেলে তিনারা জানতো যে আমার জান যেতে পারে, আমার স্ত্রী বেওয়া হতে পারে, আমার ছেলে সন্তান ইয়াতীম হতে পারে, আমার আত্মীয় স্বজন আমাকে হারাতে পারে, আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তারপরও তিনারা কোনো রকম ভাবে দ্বিধা সংকোচ করেনি, আল্লাহ এবং তার রাসূলের ডাকে তারা লাব্বাইক করেছে। সম্মানিত উপস্থিতিগণ, আজকে সেই সাহাবী সম্পর্কে আমরা সঠিক ধারণা রাখি না। সেই সাহাবীদের কোরআন ও হাদিসে কি অবস্থান রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিরূপ ভাবে তাদের প্রশংসা করেছে, সেটা আমরা জানি না। ফলে আমাদের সামনে এই রকম দুঃসাহসিকতা দেখায়, সাহাবীদের ব্যাপারে মন্তব্য করে, অথচ আমরা চুপ্পি অবলম্বন করি, অথচ আমাদের শরীরে কোনো রকম ছাড়া আসে না যে আমাদের সাহাবা, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাদের ব্যাপারে এই মন্তব্য কি করে মানুষ করে। সম্মানিত উপস্থিতিগণ, সাহাবীদের ফজিলত সম্পর্কে যদি বলা যায় 3 ঘন্টা 4 ঘন্টা বলা যাবে। শুধু আয়াতগুলো যদি উপস্থাপন করা যায় তাহলে এক লম্বা আলোচনার প্রয়োজন আছে। তার মধ্যে অতি সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে তাদের যে ফজিলত এবং তাদের যে ইসলামে অবস্থান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যে গুরুত্ব দিয়েছেন, তারা যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করেছেন, যাতে আমরা একটু বুঝতে পারি, এই জন্য কিছু কয়েকটি আয়াত এবং হাদিস উপস্থাপন করব। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। আচ্ছা বলুন তো, এই সম্বোধনের সবচেয়ে বেশি হকদার কারা? এই আয়াত কখন নাজিল হয়েছে? এই আয়াত তখন নাজিল হয়েছে যখন সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। সাহাবায়ে কেরাম কোরআন নাজিল হতে দেখেছিলেন, সাহাবায়ে কেরাম ইসলাম যে এই শরীয়তে মুহাম্মাদিয়া এটা নাজিল হতে দেখেছিলেন। তখন এই আয়াত নাজিল হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তাহলে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন, তাদের উপরে আমরা কিভাবে আঙুল তুলি, তাদের ব্যাপারে আমরা কিভাবে কুমন্তব্য করি, এটা আমাদের ঈমান কি করে সমর্থন করে, আমাদের ঈমান কেমন? সম্মানিত উপস্থিতিগণ, তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম জামানা হচ্ছে আমার জামানা। আমি যে সময়ে বসবাস করছি, জীবিত আছি, এই জামানাটা সবচেয়ে উত্তম জামানা। তারপরে সাহাবীদের জামানা, তাদের জামানা উত্তম, তাদের যুগ উত্তম। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পেয়েছেন, সেই যুগকে আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ বললেন। তাদেরকে আমরা কিভাবে দোষারোপ করতে পারি, তাদের ব্যাপারে আমরা এইরকম কথা কিভাবে বলতে পারি যেটাতে তাদের সম্মানে ব্যাঘাত করবে? সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। চিন্তা করুন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দলকে নিজেই তারবিয়ত দিয়েছেন, নিজেই প্রশিক্ষণ দিয়েছেন, যাদের সামনে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের ব্যাখ্যা করেন, তিনি শরীয়তের ব্যাখ্যা করেন, তাদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না, আমার সাহাবীর সম্পর্কে কটু কথা বলে না, আমার সাহাবীকে এমন কথা বলো না যাতে তারা দুঃখ পাবে, কষ্ট পাবে। আল্লাহ নবী কি জানতেন না যে তাদের দ্বারা ভুল হবে? তারা মানুষ, তাদের দ্বারা ভুল হবে, এটা আল্লাহ নবী জানতেন না? তারপর আল্লাহ নবী এই কথা কেন বলেন? যদিও কোন সাহাবীর দ্বারাতে ব্যক্তিগতভাবে ভুল হয়ে থাকে, তা আমরা কি করে তার উপরে কথা বলতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন মখলুকের মধ্যে, তারপর আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেন লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীকে গালি দিও না। কারণ আল্লাহ নবী দেখেছেন তাদের কুরবানি, আল্লাহ নবী দেখেছেন যে তারা কিভাবে আল্লাহর অনুগত করেছিল, আল্লাহ নবী সবকিছু দেখেছেন। আল্লাহ নবী এটাও জানেন যে আমার মহান আল্লাহ তাআলা, যিনি সবার হৃদয়ের খবর জানেন, তিনি তাদের প্রতি সন্তুষ্ট। তা আমি কে, কোন মাখলুক কে যে তার উপরে কথা বলবে? সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ নবী বলেন, কসম খেয়ে বলেন যে আমি সেই সত্তার কসম খাচ্ছি যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ খরচ করে দেয়, ইসলামের পথে ব্যয় করে দেয়, তাহলে তারা যে এক মুদ খরচ করেছে, অতি অল্প পরিমাণ কিংবা তার অর্ধ খরচ করেছে, তার সমতুল্য, তার সমপরিমাণ তোমরা পৌঁছাতে পারবে না। এই হচ্ছে সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যেই নবীকে অনুসরণ করি, যেই নবীর কথা মতো আমরা চলি, যেই নবীর কথার উপরে কোনো কথা বলা যায় না, সেই নবীর এই বাক্য, সেই নবীর এই প্রশংসা, সেই নবীর ব্যাপার, সেই নবীর সেই সাহাবীদের ব্যাপারে এই কথা বলেন লা তাসুব্বু আসহাবি। আজকে আমাদের সম্মুখে কোন সাহাবীকে কি করে গালি দিতে পারে? আজকে আমাদের সম্মুখে তাদের বিবাদিত বিষয়কে কেন্দ্র করে তাদেরকে কি করে দোষারোপ করতে পারে? আল্লাহ নবী কি তিনি উম্মতের নবী ছিলেন না? তিনি সাহাবাদের ব্যাপারে তিনি ওহীর মাধ্যমে কথা বলতেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন যে আল্লাহ নবী দ্বীনের বিষয়ে যা কিছু বলেন সবকিছু ওহী থেকে বলেন, তিনি স্ব ইচ্ছায় কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা বহু আয়াতে করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে তারা যা আমল করত ইখলাসের সাথে আমল করত, তারা আল্লাহর সান্নিধ্য লাভ করার উদ্দেশ্যে আমল করত।
আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তারা আল্লাহর ফজলকে সংগ্রহ করত, তারা আল্লাহর সন্তুষ্টিকে সংগ্রহ করত, এই উদ্দেশ্যে তারা আমল করত। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে শুধু তারা আল্লাহ ইখলাস রাখতো, আমল করতো না তা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা, যে তারা আল্লাহ এবং তার রাসূলের সহযোগিতা করত। কিভাবে সহযোগিতা করত? তার শরীয়তকে বাস্তবায়ন করত, তার ইসলামকে বাস্তবায়ন করত। এটা হচ্ছে আল্লাহ তাআলার সহযোগিতা করা। সম্মানিত উপস্থিতিগণ, আমি আপনি কে? তাদের উপরে তাদেরকে আমরা দোষারোপ করব, তাদের উপর আমরা কটু মন্তব্য করব, তাদের উপর আমরা বিচার বিবেচনা করব? আল্লাহ তাআলা যে মহান স্রষ্টা, তিনি বলছেন যে উলাইকা হুমুস সাদিকুন, যে তারাই হচ্ছে সত্যবাদী। আর কি সাক্ষ্য দিবেন আপনি? যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, যে মহান আল্লাহ তাআলার হুকুমের সামনে কারো হুকুম চলে না, তিনি তাদের প্রশংসা করতে গিয়ে বলেন উলাইকা হুমুস সাদিকুন, যে তারাই সত্যবাদী। আজকে কি করে সাহস হয়? কোথায় আমাদের ঈমান? এতটা দুর্বল ঈমান যে আমরা সেই সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য শুনি, আমরা চুপচাপ থাকি, আমাদের হৃদয়ে কোনো সাড়া দেই না। কেমন আমাদের ঈমান? যেই সাহাবীদের প্রশংসা মহান আল্লাহ তাআলা এত করেছেন, সেই সাহাবী স্বার্থপর ছিলেন না, ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন। তিনারা সব সময় নিজের উপরে অন্যদেরকে প্রাধান্য দিয়েছেন। তাদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুক্তিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা অন্যদের উপরে নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিতেন, যদিও তারা সংকটে থাকতেন, যদিও তারা দারিদ্রতা অবস্থায় থাকতেন। আমরা জানি না যে যখন মক্কার সাহাবীরা হিজরত করে মদিনায় যান, নিঃস্ব ছিলেন, তাদের কাছে কিছুই ছিলেন না। সেই আনসারী সাহাবীগণ নিজের সম্পত্তি, নিজের স্ত্রীগণকে, এমন সাহাবী বলে ফেললেন, হে আব্দুর রহমান, আমার নিকটে, আমি আনসারীদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, আমার স্ত্রী আছে, 2টি স্ত্রী আছে, তুমি বলো আমার মালকে 2 ভাগে বিভক্ত করে দাও, তুমি 1 ভাগ নিয়ে নাও, আর আমার 2টি স্ত্রীর মধ্যে যে স্ত্রীকে তোমার পছন্দ হয় সেই স্ত্রী তুমি নাম বলো, আমি তালাক দিয়ে দেবো, তার যখন ইদ্যত পূরণ হবে তাকে তুমি বিবাহ করে নিবে। এই হচ্ছে সাহাবায়ে কেরাম। এমনি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়নি, এমনি তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়নি। তারা যতই বিপদে থেকেছে সব সময় আল্লাহ তাআলার সান্নিধ্যকে প্রাধান্য দিয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে সাহাবীদের ব্যাপারে স্পষ্ট ধারণা রাখতে হবে। মনে রাখবেন, সাহাবীদেরকে ভালোবাসা ঈমান, ঈমান, ঈমান। আমি আপনি যদি সাহাবীকে ঘৃণা করি, তা আমার আপনার ঈমান প্রশ্ন চিহ্ন। আমার আপনার ঈমান আছে কিনা এটাই প্রশ্ন। কারণ সাহাবীর উপরে আপনি আরোপ লাগাচ্ছেন, সাহাবীদেরকে আপনি সন্দেহের জালে আবদ্ধ করছেন, মানে আপনি কোরআনকে আবদ্ধ করছেন, আপনি আল্লাহর বাণীকে আপনি উপেক্ষা করছেন, আপনি রাসূলের বাণীকে উপেক্ষা করছেন। এই কথাগুলো কেন বলছি জানেন? আমাদের সমাজে এক শ্রেণীর লোক হয়েছে, এক শ্রেণীর লোকের আবির্ভাব ঘটেছে, যারা নিজেকে বড় পণ্ডিত মনে করে, নিজেকে বড় জ্ঞানী মনে করে, সেই সাহাবীদের উপরে কথা বলে, তারা তাদের বিবাদিত বিষয়কে কেন্দ্র করে মানুষকে গুমরাহ করে, মানুষকে পথভ্রষ্ট করে। সেই জ্ঞানের ফকিরদের, জ্ঞানের মিসকিনদের এটাও বুঝার সক্ষমতা আসেনি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তো অন্তর্যামী, তিনি তো কিয়ামত পর্যন্ত এবং তিনি সবকিছু জানেন। তারপর আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। তো তাদের বিবাদিত বিষয়কে কেন্দ্র করে আমরা কি করে কোনো কথা বলতে পারি? সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক আয়াত রয়েছে। কোনটি আয়াত বলবো আর কোনটি আয়াত ছাড়বো সেটা আমি ভেবে পাচ্ছি না। কারণ এই সাহাবীরা আমাদের অনুপ্রেরণা, সাহাবীরা আমাদের মানদণ্ড। আমরা ঈমান আনবো তো সাহাবীদের দিকে তাকাবো, আমরা ইসলামকে বাস্তবায়ন করব, শরীয়তের কোন বিধানকে বাস্তবায়ন করব, সর্বপ্রথম সেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের দিকে তাকাবো যে তারা কিভাবে বাস্তবায়ন করেছিল। তারা আমাদের জীবনের প্রেরণা। তাদের জন্য আমরা ইসলামকে খুব সহজে পেয়েছি, তাদের জন্য আমরা ইসলাম
কে এমন ভাবে পেয়েছি যে সেই ইসলামের জন্য না আমাদেরকে জান দিতে হয়েছে, না আত্মীয় স্বজনকে হারাতে হয়েছে, না আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। তাদের পরিশ্রমের ফল, তাদের জীবনী দেখুন, তারা কিভাবে ইসলামকে পেয়েছিল। যে শুধু স্পষ্ট এটা যদি প্রকাশ পেত যে সে ইসলাম গ্রহণ করেছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করত, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে। তারপরে অনেক সাহাবী রয়েছে এরকম। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যেটা সাহাবীদের, আমাদের সালাফে সালেহিনদের আকীদা বলতে পারেন, যে তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সূরা হাশরের 10 নম্বর আয়াতটি ভালো করে দেখবেন। আল্লাহ তাআলা বলেন যে তাদের পূর্বে যারা এসেছে, তাদের পরে যারা এসেছে, তারা যেন বলে, অর্থাৎ সাহাবীদের পরে যারা এসেছে তারা বলে যে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, রব্বানা গফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা, আর আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের সাথে গত হয়েছে কিংবা এসেছে, ওয়ালা তাজআল ফী কুলুবিনা, আর আমাদের হৃদয়ে তুমি বিদ্বেষ রাখিও না, হে আমাদের প্রতিপালক। মানে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের হৃদয়ে বিদ্বেষ রাখিও না। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সেই সাহাবীদেরকে ভালোবাসতে হবে। এটা আল্লাহ তাআলার বাণী, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান। ফলে কোন সাহাবীর সাথে বিদ্বেষ রাখা যাবে না। সে যতই ভুল করুক না কেন, তারা সেই বড় বড় ভুল করেনি। কিছু ভুল হতেই পারে, মানুষ মাত্রই, আম্বিয়া কিরাম আলাইহিস সালাম ছাড়া কেউ মাসুম নয়। তবে মনে রাখবেন, যখন সাহাবার জামাত আমরা বলবো, তখন পুরো সাহাবার জামাতকে আমরা মাসুম বলতে পারি। পুরো সাহাবার জামাত কোনো এক বিষয়ে সকলেই ভুল করতে পারে না, এটা কখনো হতে পারে না। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেন যে আমার উম্মত ভুলের উপরে একত্রিত হবে না। তো উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাহাবায়ে কেরাম, তারা কোনো ভুলের উপরে একত্রিত হবে? এই জন্য সাহাবীদের দল যখন বলবো, তখন আমরা বলতে পারি যে তারা মাসুম, তারা সকলেই একটা ভুল করতে পারে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কোন সাহাবীর দ্বারা ভুল হতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, সময় খুব কাছে যাচ্ছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুন নার আহাদুন বায়া তাহতা শাজারা, যে যারা বৃক্ষের নিচে বায়াত করেছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল, তারা জাহান্নামে প্রবেশ করবে। কার বাণী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি এসেছেন সেই সাহাবীদের ব্যাপারে মন্তব্য করতে, আপনি এসেছেন তাদের উপর ফয়সালা করতে, বিবেচনা করতে। কোথায় আপনার বুদ্ধি? কোথায় আপনার বিবেক? কোথায় আপনার সেই ধর্মীয় চেতনা? কোথায় আপনার সেই কোরআনের প্রতি ভালোবাসা? কোথায় আপনার সেই আল্লাহর যে বাণী তার প্রতি শ্রদ্ধা? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি ঈমান কোথায় গেল আপনার? যে এতগুলো সুস্পষ্ট বাণী থাকার পরে আপনি তাদের ব্যাপারে মন্তব্য করেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এটা আল্লাহ তাআলার বাণী। সূরা ফাতহার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন যারা বৃক্ষের নিচে বায়াত করেছিল। আরো শুনবেন, অনেক আয়াত রয়েছে আল্লাহ তাআলা সরাসরি সেই সাহাবীদের প্রশংসা করতে গিয়ে বলেন যে রহমাউ বাইনাহুম, তারা আপোষে সহনশীল, এক অপরের উপরে রহম করে এবং কাফেরদের প্রতি তারা কঠোর। তারপরে আল্লাহ তাআলা বলেন তারাহুম রুকআন সুজদা, যে আপনি তাদেরকে রুকু অবস্থায় দেখবেন, সাজদারত অবস্থায় দেখবেন। কে প্রশংসা করছেন? কে? সেই মহান আল্লাহ, যে আপনি তাদেরকে রুকু অবস্থায় দেখবেন, সাজদারত অবস্থায় দেখবেন। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা বলে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করার সন্ধানে থাকে।
সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেন যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এত সুস্পষ্ট আয়াত থাকার পরেও যদি আমরা সেই সাহাবীদের সম্পর্কে কথা বলি, বলুন কি বলা যাবে? আল্লাহ তাআলা বলেন যে আনসারী এবং মুহাজিরদের মধ্যে অগ্রগামী যারা আনসার, যারা ইহসানের সাথে এবং তারপরে যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করেছে, অনুগত্য করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা সবচেয়ে বড় পুরস্কার। এর চেয়ে আর বড় পুরস্কার দুনিয়াতে আর কিছুই হতে পারে না, না আখিরাতে হতে পারে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে বড় পুরস্কার, বড় নেয়ামত কি, বলেন তো এক বাক্যে বলবেন যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাও। এর চেয়ে বড় পুরস্কার কিছু হতে পারে না। কারণ আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায় তো আর কি চাই, আর কি দরকার আমাদের? আল্লাহ তাআলা সেটাই ঘোষণা করেন সাহাবীদের সম্পর্কে যে আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। দুই পক্ষই যে তারা এতটা অনুগত্য করেছে, এতটা আল্লাহর নিকটে নিজেকে আত্মসমর্পণ করেছে যে সেখানে স্বার্থহীন ভাবে আল্লাহর শরীয়তকে তারা বাস্তবায়ন করেছে, ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাআলার প্রতি তারাও সন্তুষ্ট। কারণ তিনারা জানতেন যে আমাদের আল্লাহই সবকিছু। সেই আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে সকলে সন্তুষ্ট হবে। সম্মানিত উপস্থিতিগণ, এবার আসুন সংক্ষিপ্ত ভাবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ধারণা কি বিশেষভাবে গুরুত্ব দিয়ে শুনবেন, আর এর প্রচার প্রসার করবেন, মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিবেন যে সাহাবীরা কি, তাদের ব্যাপারে আমাদের ধারণা হওয়া উচিত, ওলামাগণ কি বলেছেন সেই কোরআন হাদিস অনুযায়ী। এই জন্য সর্বপ্রথম যেটি বিষয় যে তাদের ব্যাপারে আমাদের ধারণা হতে হবে যে সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের জিহবা, আমাদের সেই হৃদয় তাদের উপরে কটু মন্তব্য করা থেকে বিরত রাখতে হবে। কোনোভাবে তাদের উপরে সেই অন্তরে কোনো নেগেটিভ জিনিস রাখা যাবে না, সুস্পষ্ট রাখতে হবে তাদের ব্যাপারে হৃদয়, এবং তাদের ব্যাপারে কোনো রকম ওই ধরনের নেগেটিভ কথা, কুমন্তব্য করা যাবে না। কারণ তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়ত যেটা পেয়েছেন সেটাকে তারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করেছেন, আর এর প্রতি সকল ওলামাগণের সম্মতি রয়েছে। বিষয় স্পষ্ট, বুঝতে পারলেন? কোনো কথা শোনা যাবে না। আর মনে রাখবেন, যদি আপনার সামনে কোনো ব্যক্তি, সে যতই বড় পণ্ডিত হোক না কেন, যতই বড় যুক্তিবাদী হোক না কেন, যতই বড় সম্মানিত ব্যক্তি হোক না কেন, প্রভাবশালী লোক হোক না কেন, যদি সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য করে, তাহলে নিশ্চিন্ত আপনি ভাববেন সে পথভ্রষ্ট, সে সিরাতে মুস্তাকিমে নেই, সে সরল পথ থেকে বেরিয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। সাহাবীরা হচ্ছে হকের মানদণ্ড, সাহাবীরা হচ্ছে ঈমানের মানদণ্ড। সেই সাহাবীদের উপরে কথা বলা মানে সে সিরাতে মুস্তাকিমে নেই। আমাদের সমাজে এক প্রকার লোক আছে, তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে সাহাবায়ে কেরাম যিনারা সুলহ হুদাইবিয়ার পূর্বে খরচ করেছেন, ইসলামের জন্য ব্যয় করেছেন, আল্লাহর পথে যুদ্ধ করেছেন, তাদেরকে প্রাধান্য দিতে হবে যারা পরবর্তীতে করেছেন। কিন্তু পরবর্তীতে যারাও করেছে তারাও কল্যাণের অধিকারী, সকলকে আমরা ভালোবাসবো, কিন্তু তাদের মাঝে এই তারতম্য থাকবে। তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হকপন্থী ওলামাগণ যারা হকের পথে রয়েছে, তাদের আকীদা এটা হবে সেই সাহাবীদের ব্যাপারে যে যারা মুহাজির সাহাবী তারা প্রাধান্যতা পাবে আনসারী সাহাবীদের উপরে। কারণ তারা নিজের বাড়ি ঘর সবকিছু ত্যাগ করেছিলেন নিজের ঈমানকে সংরক্ষণ করার জন্য, সেই আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই জন্য মুহাজিরদেরকে আনসারদের উপরে প্রাধান্য দিতে হবে। মুহাজির তাদেরকে বলা হয় যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এবং আনসারী সেই সাহাবীদেরকে বলা হয় যারা মদিনায় আগে থেকে ছিলেন এবং মুহাজিরদের সহযোগিতা করেছেন। তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা আমাদের আকীদা হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বদর, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের ব্যাপারে বলেন যাদের সংখ্যা ছিল
13-14 এরকম সংখ্যা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যে তোমরা যেটা ইচ্ছা আমল করো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তাদের সম্পর্কে বলেছিলেন। বদরি সাহাবীদের ব্যাপারে, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যেই সময় তাদের মালের সংকট ছিল, যেই সময় লোকের সংকট ছিল, যেই সময় বিরোধী দল কাফির মুশরিক শক্তিশালী ছিল, তাদের শক্তির সামনে মুসলিমদের শক্তি কোনো তুলনা করা যেত না। সেই সময় তারা নিজের ঈমানকে রক্ষার্থে তারা সেই যুদ্ধের ময়দানে গিয়েছিল। তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যে তোমরা যা ইচ্ছা আমল করো, আমি তোমাদেরকে আমল করে দিলাম। এর চেয়ে আর কি ফজিলতের বিষয় নেবেন বলেন? আল্লাহ তাআলা বিশেষ সম্মান তাদের, বদরি সাহাবী। তো এই আকীদা আমাদেরকে রাখতে হবে। তারপরে যারা বৃক্ষের নিচে বায়াত করেছে, তারা কেউ জাহান্নামে যাবে না, এটা স্পষ্ট ভাবে বলা হয়েছে। এবং তাদের সংখ্যা বলা হয়েছে যে 1400 এরকম সংখ্যা ছিল তাদের। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ব্যাপারে হাদিস বলেন। আর আমাদের এটাও আকীদা ধারণা হবে যে আল্লাহর নবী যাদের ব্যাপারে দুনিয়াতেই তাদের জান্নাতের সাক্ষ্য প্রদান করেছেন, যেমন আশরায়ে মুবাশশারা আছে কি নেই, অর্থাৎ 10 জন এমন সাহাবী যাদের দুনিয়াতেই আল্লাহ নবী ঘোষণা করেছিলেন তারা জান্নাতে যাবে। আবু বকর, ওমর, উসমান, আলী, আরো 10 জন সাহাবী রয়েছে। এছাড়া আরো 6 জন সাহাবী, তাদের ব্যাপারে স্পষ্ট ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা জান্নাতি, তারা জান্নাতি। ফলে আমাদের এটা আকীদা হবে তারা জান্নাতি। বড় দুঃখের সাথে বলতে হয় যে সেই সাহাবীদের সম্পর্কে, যে আবু বকর ব্যাপারে আল্লাহর নবী বলেন যে সে জান্নাতি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেন যে সে জান্নাতি, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন যে সে জান্নাতি, আরো কিছু সাহাবীর ব্যাপারে বলেন যে সে জান্নাতি। আর সেই সাহাবীদেরকে এক মালউন, যারা অভিশপ্ত শ্রেণী লোক শিয়া, তারা বলে তারা কাফের। আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। যাদেরকে তারা শত্রু মনে করে, যাদের নাম তারা নিজের টয়লেটে লিখে রাখে, যাদেরকে তারা কালিমায়ে শাহাদাত পড়ার সাথে সাথে তাদেরকে গালি দেয়, এগুলো কোনো বানানো কথা নয়। আপনি মাঝে মাঝে দেখবেন যে তারা কালিমায়ে শাহাদাত পড়ে, তখন তাদের উপরে লানাত, অভিশাপ পাঠায় আবু বকর, ওমর, উসমানের উপরে। আজকে তাদের সাথে আমরা বন্ধুত্ব করছি, তাদের সাথে আমরা আপোষ করছি, তাদেরকে আমরা কল্যাণকামী মনে করছি, তাদের বিরুদ্ধে আমরা কথা শুনতে চাই না। আর যারা সাহাবীদের ব্যাপারে ডিফেন্স করে, সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য করে তার প্রতিবাদ করে, তাদেরকেই আমরা প্রশ্নের জালে আবদ্ধ করে নিচ্ছি। সম্মানিত উপস্থিতিগণ, এটা জাহালাত, অজ্ঞতা ছাড়া কিছু নয়। এতে আমাদের খুব ভাবনা চিন্তার বিষয় যে আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে যে সাহাবীদেরকে যারা প্রকাশ্যভাবে শত্রু মনে করছে, ঘোষণা করে, আর তাদেরকে আমরা ইসলামের জন্য কল্যাণকামী মনে করেন, এটা বড় দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আমাদের এই ধারণা থাকবে যে এই উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আকীদা ধারণা আমাদের মধ্যে থাকতে হবে, জরুরি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বিভিন্ন ভাবে এটা স্পষ্ট করেছেন। আল্লাহ নবী তাকে খলিল, যদি আমার কেউ খলিল, আল্লাহ তাআলা খলিল না, আবু বকরকে খলিল বানাতাম। আল্লাহ নবী স্পষ্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা বলেছেন। তো এই হচ্ছে আকীদা, তাদের ব্যাপারে থাকতে হবে। তারপরে একটি গুরুত্বপূর্ণ খুব সূক্ষ্ম পয়েন্ট আপনাদেরকে বলছি, এই পয়েন্টটা যদি বুঝতে পারেন, অনেক ফিতনা থেকে, অনেক পথভ্রষ্ট রাস্তা থেকে আপনি নিরাপত্তা পাবেন। সেটা হচ্ছে যে সাহাবীদের মধ্যে যতগুলো বিবাদিত বিষয় রয়েছে, তাদের মধ্যে যে দ্বিমত ঘটেছে কিছু বিষয় নিয়ে, আপনি সেই বিষয়ে চুপ্তি অবলম্বন করবেন, সেই বিষয়ে কোনো কথা বলবেন না, কোনো পর্যালোচনা করবেন না। আপনার একটাই কথা হবে, আপনার একটাই ধারণা হবে, আপনার একটাই আকীদা হবে যে আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আমি কেন সন্তুষ্ট হব না? আমার আল্লাহ যদি ঘোষণা করে থাকেন যে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে, তা আজকে আমি কে যে তাদের বিবাদিত বিষয়কে কেন্দ্র করে তাদের উপরে আমি কথা বলবো?
এই জন্য বললাম, আপনার সামনে যদি কেউ বলে তাকে পরিহার করুন, আপনার সামনে যদি কারো লেখনী আসে তাদের বিরুদ্ধে তাকে বর্জন করুন, আপনার প্রতিবেশী যদি কেউ থাকে তাকে বর্জন করুন, কোনো মতে তার সাথে আপোষ করবে না। কারণ সাহাবীদেরকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। এই যে মুহররম মাস আসছে, শুনতে পাবেন, শুনতে পাবেন সেই দুর্বল ঈমানের অধিকারীদেরকে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি খেয়াল রাখবেন। খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, তারপরে আমরা সকল সাহাবীদেরকে ভালোবাসবো। ভালোবাসায় আমরা এদিক ওদিক করবো না, অতিরঞ্জন করবো না। কোরআন হাদিসে যতটা তাদেরকে ভালোবাসতে বলা হয়েছে, তাদেরকে ভালোবাসা মানে কি? আপনি যে সত্যি সাহাবীদেরকে ভালোবাসেন, এর পরিচয় কি বলেন? এর পরিচয় কি? আমি মুখে বললাম, ধারণা রাখলাম, হয়ে গেল? জি না। সাহাবীদেরকে ভালোবাসা মানে তাদের পদাঙ্ক অনুসরণ করা। তারা যেভাবে ইসলামকে বাস্তবায়ন করেছে সেভাবে ইসলামকে বাস্তবায়ন করা। তারা যেভাবে রাসূলকে ভালোবেসেছে সেভাবে রাসূলকে ভালোবাসা। তারা যেভাবে আল্লাহর আনুগত্য করেছে সেভাবে আনুগত্য করা। তারা যেভাবে আল্লাহর শরীয়তের সামনে নিজেকে আত্মসমর্পণ করেছেন সেইভাবে নিজেকে আত্মসমর্পণ করা। এটা হচ্ছে সাহাবীদেরকে ভালোবাসা। এই ভালোবাসা থাকতে হবে, এই ভালোবাসা থাকতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আবারও বলি যে জঙ্গে জামাল সিফিন যুদ্ধ যেটা ঘটেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে যে বিবাদ ঘটেছিল, অবশ্যই ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা কোন সাহাবীকে কাঠগড়ায় দাঁড় করাবো না। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতিবিনে ওহী, তিনি সেই আল্লাহর ওহী লিখতেন, তার ব্যাপারে আমরা কথা বলবো। যিনি একজন প্রখ্যাত সাহাবী, সম্মানিত সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তার বিরুদ্ধে আমরা কথা বলবো না? কেন কথা বলবো? আমরা এক কথায় আমরা বলবো যে তাদের এটা ভুল হয়েছে, আল্লাহ আলাম, আল্লাহ তাদের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুক। না, আমরা তাদেরকে ভালোবাসি, এই জন্য আমরা তাদেরকে দোষারোপ করতে পারি না, এটা কোনো মতেই করতে পারি না। আর সেই ব্যাপারে আমরা পর্যালোচনাও করব না। এই কারণে যে পর্যালোচনা করা, এটা আপনার ঈমানের অংশ না, এটা আপনার ঈমান বৃদ্ধি পাবে না, এটা আপনাকে করতেও বলেনি। আল্লাহ নবী এই ফিতনা সম্পর্কে ওহীর মাধ্যমে সেটা তিনি অনুভব করেছিলেন, আর বিভিন্ন হাদিস দ্বারা এটা ইঙ্গিত করেছেন, ভবিষ্যবাণী করেছিলেন। তারপরে তো আল্লাহ নবী বলেছেন, কাউকে দোষারোপ করে গিয়েছিলেন? কাউকে দোষারোপ করে গিয়েছিলেন? কাউকে দোষারোপ করেননি। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আরেকটি বিষয়, যেহেতু সময় শেষ, আর 5 মিনিট নেব, সেটা হচ্ছে যে এই সাহাবীদের সম্পর্কে শিয়াদের কি ধারণা। 2-3টা পয়েন্ট বলে আমি আমার কথাকে ইতি টানব, কারণ সেটাও জানা দরকার। শিয়া আমাদের ঘরের শত্রু, শিয়া আপনার ঈমানের শত্রু, শিয়া আপনার রাসূলের শত্রু, শিয়া আপনার স্রষ্টার শত্রু, শিয়া আপনার সাহাবীদের শত্রু, যে সাহাবীর মাধ্যমে আপনি ইসলামকে পেয়েছেন। শিয়া আপনার আমাদের আম্মা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের সকলের মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শত্রু। সেই শত্রুদেরকে চিহ্নিত করতে হবে, সেই শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে, এবং সেই শত্রুদেরকে আশ্রয় দেয়, যারা সেই শত্রুদেরকে ভালোবাসে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ তারও পরোক্ষভাবে নবীর সাথে দুশমনি করে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দুশমনি করে, সাহাবীদের সাথে দুশমনি করে। সম্মানিত উপস্থিতিগণ, তো তাদের আকীদা দেখেন, তারা আকীদা রাখে সাহাবীদের ব্যাপারে যে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে দূরে করে রেখেছে, তারা খেলাফত দেয়নি, অথচ সেই একমাত্র হক রাখে, সেই শিয়ারা এই আকীদা রাখে, অথচ এরকম কোনো বিষয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতে সন্তুষ্ট ছিলেন, আরো বাকি সাহাবায়ে কেরাম সকলে সন্তুষ্ট ছিলেন। তারপরে তারা সকল সাহাবীকে কাফির মনে করে। সেই শিয়া প্রেমী লোকের সংখ্যা অনেক হয়ে গেছে আমাদের সমাজে, না জানার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। খুব ব্যথিত হই যখন এই সব বিষয়গুলো দেখি, আর এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি
যে দাজ্জালের ব্যাপারে যেমনটা বলা হয়েছে না, যে তার কপালে কাফের লেখা থাকবে, তারপরও তার মানুষ ঈমান নিয়ে আসে। এটা বুঝতে এখন খুব সহজ হয়ে গেছে যে দাজ্জাল তার কাফের লেখা থাকবে, তারপরে ঈমান আনবে, কারণ সেই এমন সংশয় উপস্থাপন করবে যে মানুষ বুঝতেই পারবে না সে দাজ্জাল। আজকে দেখুন শিয়ারা প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট ঘোষণা করে, তারা মাঝে মধ্যে লানত বর্ষণ করে, আর আজকে আমরা ইসলামের হিরো মনে করি তাদেরকে, আজকে আমরা তাদেরকে আমাদের কল্যাণকামী মনে করি, আর আজকে আমরা তাদের ফাঁদে পড়ে যাচ্ছি। তো দেখুন কিভাবে আমরা তাদেরকে আমরা নিজের বন্ধু বানিয়ে নিয়েছি, অথচ স্পষ্ট এটা সূর্যের আলো নেই, সুস্পষ্ট। তো শিয়ারা কাফির সাহাবীদেরকে কি মনে করে? শিয়া বলতে বুঝে নেবেন যে ইরান শিয়াদের একটা রাষ্ট্র, ওখানে শিয়া মতবাদ চলে। যখনই ইরান নাম নেওয়া হবে তখন এই শিয়া গোষ্ঠী লোক আসে, সেটা শিয়া রাষ্ট্র। তো তারা সকল সাহাবীকে কাফের মনে করে। আপনার ঈমান কি করে সমর্থন করে? আপনার ঈমানে আবেগ কি করে সমর্থন করে যে সাহাবীদেরকে তারা কাফের মনে করে? তাদেরকে আপনি ভালোবাসবেন, তাদেরকে আপনি সমর্থন করবেন। সেই দাজ্জাল মিডিয়ার কথা শুনে, যে মিডিয়া ইহুদিদের হাতে, যে মিডিয়া আপনার শত্রুদের হাতে, তাদের খবরের ভিত্তি করে আপনি তাদেরকে বন্ধু মনে করেন, আর যারা আপনার বন্ধু তাদেরকে শত্রু মনে করে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে তারা অনেক সাহাবীকে বলেন যে তারা ইসলামের লালচে ইসলামে দীক্ষিত হয়ে, মানে মালের লালচে, হাকিম হওয়ার লালচে, নেতার লালচে তারা ইসলামে দীক্ষিত হয়েছে, এইরকম তারা ধারণা রাখে। আর তারা ধারণা রাখে সাহাবা, যে সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, সেই সাহাবা নাকি কোরআনকে তাহরিফ করেছে, সেই সাহাবাগণ নাকি কোরআনকে পরিবর্তন করেছে, সেই সাহাবাগণ নাকি 10 পারা কোরআন বিলুপ্ত করে দিয়েছে। এই আকীদা, তাদের এই ধারণা। তারপরে তারা সাহাবীদেরকে প্রচুর ভাবে ঘৃণা করে। সমস্ত, যেমন একটি আয়াত আছে কোরআনে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। দেখুন তাদের সাহাবীদের প্রতি কতটা বিদ্বেষ, কতটা ঘৃণা, কতটা শত্রুতা, যে তারা বলে যে এখানে আবু লাহাবের 2 হাত বলতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। এখানে সকল ব্যাখ্যাকারীগণ স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন যে সেই আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে খারাপ আচরণ করেছিল, ফলে দুনিয়াতে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিল এবং তাকে তার ব্যাপারে ঘোষণা করে দেন যে কিয়ামত পর্যন্ত সে লাঞ্ছিত থাকবে। কিন্তু তারা এই আয়াতের ব্যাখ্যা করে যে ইয়াদা আবু লাহাবের 2 হাত বলতে আবু বকর বা ওসমান, না আবু বকর ও ওমর, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই হচ্ছে বিষয়। এরকম ভাবে আরো অনেক আকীদা রয়েছে, মূল বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম, তার মধ্যে অনেক কিছু ছুটে গিয়েছে। আমি আপনাদের প্রতি আশা করব যে আমরা সাহাবীদের ব্যাপারে সোচ্চার হব। আবেগ, দিনই আবেগ একটা ভালো জিনিস, কিন্তু সেই আবেগ যদি সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে যায় তা আপনাকে পথভ্রষ্ট করতে বেশি দেরি লাগবে না। এই জন্য কোরআন হাদিসের ভিত্তিতে আপনার আবেগ কাজ করবে, আপনার বুদ্ধি কাজ করবে, তাহলে আপনি সঠিক পথে থাকবেন। তো সাহাবীদেরকে ভালোবাসা এটা ঈমানের অংশ। আমরা সদা সর্বদা সেই সাহাবীদেরকে ভালোবেসে যাব এবং সাহাবীদের ব্যাপারে কখনো আমরা কটু মন্তব্য করবো না। যখনই সাহাবীদের ব্যাপারে এরকম কোনো কথা আসবে তখন তার আমরা প্রত্যুত্তর, তার জবাব দেবো যদি আমরা পারি সুন্দরভাবে, কোনোভাবে তাকে আশ্রয় দেবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সমাজে অনেক মুসলিম ভাইকে যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, আমাদের সাথে সালাত আদায় করে, আমাদের সাথে বিভিন্ন প্রকারের ইবাদত করে, অথচ তারা এমন লোককে ভালোবাসে যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে কাফির মনে করে। আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো, তাদেরকে সঠিক বুঝ দান করো, তাদেরকে সিরাতে মুস্তাকিম তাদের জন্য সুস্পষ্ট করে দাও, এবং আমাদের জন্য, সকলের জন্য তুমি সিরাতে মুস্তাকিম সরল পথকে সুস্পষ্ট করে দাও, যেটা আমাদের সকলের জন্য সবচেয়ে বেশি বড় নিয়ামত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে ইসলামের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।